তৃপ্তি করে খাওয়ার জন্য কিন্তু সবসময় মাছ মাংসের প্রয়োজন হয় না। এরকম ভর্তা হলে 1 প্লেটের জায়গায় 2 প্লেট খেতে মন চায়। পেট ভরে গেছে, তারপরও মনে হবে যে না, আরেকটু মনে হয় ভাত খাওয়া যাবে, তাই না? আমার তো এরকমই লাগে, এরকম মজার মজার ভর্তা পেলে। আর আলু ভর্তা মানেই তো বাঙালির আবেগ। আমার বাগানের যেহেতু ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা আছে, আর এই মজার সুঘ্রাণ যুক্ত ধনিয়া পাতাগুলা থাকাকালীন সময়ে আমার কাছে মনে হচ্ছে যে যে টাইপের খাবারগুলোতে মানে ধনিয়া পাতাটা যায়, সেই টাইপের খাবারগুলাই এখন বেশি বেশি বানিয়ে বানিয়ে খাই। কারণ এত মজার ধনিয়া পাতা আমি কিনে খেতে পারবো না, কারণ বাগানের গুলো সাথে সাথে তুলে আনছি এই ভর্তাটা বানানোর জন্য। আর কিনাটা এত সুঘ্রাণ থাকে না, জাস্ট আমরা নামের খাওয়ার জন্য দেই, কিন্তু বাগানের গুলা এত বেশি সুঘ্রাণ থাকে যে পুরা হাতই মানে ধনিয়া পাতার ঘ্রাণ হয়ে যায়, এতটাই টেস্টি থাকে। আর মাছ টাছ ভুনা করলেও অনেক বেশি টেস্টি হয়। তবে আপনারা সবাই তো জানেন আমি খুব ভর্তা পাগল, ভর্তা না হলে আমার হয়ই না। আজকে আমি আসলে কিছুই রান্না করি নাই, রান্না একটু একটু ছিল। আর বাচ্চাদের একটু স্প্যাগেটি বানিয়ে দিয়েছিলাম, তো ওটার কারণে আর রান্না করতে হয় নাই। আর সন্ধ্যায় মানে রাতের খাবারের জন্য আমার কাছে মনে হচ্ছিল যে একটু ভর্তাই বানাই ফেলি, তাহলে মনে হয় যে মজা মজা করে একটু খাওয়া যাবে। আর আমার আলু ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। পাশে ডাল ছিল, বাট আমি আলু ভর্তা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। মানে এতটাই আমি পছন্দ করি একটু ঝাল ঝাল করে সরিষার তেল দিয়ে মজা করে এভাবে ভর্তাটা বানিয়ে নিলে। আর আলু ভর্তা বানানো কিন্তু আবার সবাই পারে, কিন্তু একদমই সহজ। কিন্তু এক একজন মানুষ আবার এক এক রকম করে করে। আমি আলুগুলা সেদ্ধ করে তারপর আলুগুলা টেলে করি, তাহলে আলুগুলা সুন্দর ড্রাই ড্রাই থাকে এবং ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। না টেলে আলু ভর্তা করলে আলু ভর্তা মজা হয় না। এমনি এইভাবে মানে না টেলে করে ফেলেন, ট্রাই করে দেখতে পারেন। বা নতুন যারা রাঁধুনি তাদের অনেক সময় বুঝবে না, কারণ নতুন নতুন অনেক সহজ জিনিস আমি অনেক সময় বলি, তখন অনেক আপুরা বলে এসব তো সবাই জানে। আসলে আমরা জানি, কারণ আমরা রান্না করতে করতে 10 বছর পার করে ফেলছি। বাট নতুন যারা, তারা অনেক কিছুই অনেক সময় জানে না, সহজ জিনিসও একটা জানে না, যেটা আমরা এক সময় ফেস করছি। তো ওইটার জন্য আমি অনেক সময় বলি। আর যেহেতু আমি রেগুলার রান্না দেখাই, তো আমি সহজ সহজ রান্নাগুলাই বলি। আর এই হচ্ছে, আবার আমি গরম গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে আলু ভর্তা, আমার কাছে ঘি দিয়ে ভীষণ পছন্দ, ঘি দিয়ে মজা করে খেয়ে নিচ্ছি। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।